2025 পঞ্চম শ্রেণীর ইউনিট 3 অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ের তোমাদের সাজেশন এবং তার উত্তরগুলো করে দিচ্ছি। দেখো, তো গণিত বিষয়ে এখানে 50 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। তোমাদের হচ্ছে যে ফুল মার্কস কত নাম্বারের থাকবে? 50 নাম্বারের। 50 নাম্বারের পরীক্ষা হবে। এখানে 1 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 10, সেই জন্য 1 ইন্টু 10 করেছি 10। তারপরে থাকছে 2 নম্বরের 5টা প্রশ্ন, 10, তাহলে 10 আর 10 হলো 20। এরপরে থাকছে 3 নম্বরের 4টে প্রশ্ন, সেটাতে হচ্ছে যে 3 4 12, আর হচ্ছে 5 নম্বরের 3টে প্রশ্ন থাকবে তোমাদের, 5 3 15 নাম্বার, আর একটা থাকবে 3 নাম্বারের। মোট 50 নাম্বারের এইভাবে প্রশ্ন থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন কমন এবারে আসছেই একদম। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা উত্তরগুলো দেখে নাও কিভাবে করছি, সাজেশন একদম পুরো। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে 1-এর ক, লুডোর ছক্কার আকৃতি কি? দেখো, লুডোর ছক্কার আকৃতি কি? উত্তর হবে, এখানেতে সুন্দর করে লিখে দেওয়া আছে। দেখো, লুডোর ছক্কার আকৃতি হলো ঘনক। তাহলে লুডোর ছক্কার আকৃতি কি? ঘনক। পরের প্রশ্ন, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, সেই ত্রিভুজটির নাম কি? উত্তর হবে কি? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজটির নাম হলো সমবাহু ত্রিভুজ। তাহলে যার 3টে বাহু সমান তাদেরকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। পরের প্রশ্ন, গ, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে হবে। তো দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান √ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। তাহলে ক্ষেত্রফল বলা আছে 169, এই যে এখানে √ওভার 169 সেমি লিখে দেওয়া হয়েছে, এর বর্গমূল করলে হবে 13 সেমি। পরের প্রশ্ন দেখো, বৃত্তের বৃহত্তম যা কেন্দ্রবিন্দুগামী তাকে কি বলে? না, উত্তর কি হবে? বৃত্তের বৃহত্তম যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তা হলো ব্যাস, অর্থাৎ বৃহত্তম জ্যাকেই বলা হয় ব্যাস, কিন্তু সেটা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হতে হবে, অর্থাৎ কেন্দ্রের ওপর দিয়ে যেতে হবে। পরের প্রশ্ন, ব্যাসার্ধের অর্ধেক হবে, না দ্বিগুণ হবে, না সমান হবে, না 3 গুণ হবে? দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের আসবেই একদম। না, ব্যাস হলো ব্যাসার্ধের কি হবে? এখানে দেয়া রয়েছে, দেখো, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। পরের প্রশ্ন, চয়ের প্রশ্ন, চয়েতে কি বলা আছে? অর্ধেক সমকোণ সমান কত ডিগ্রি? দেখো, অর্ধেক সমকোণ সমান কত ডিগ্রি কিভাবে করবে? না, সমকোণ সমান আমরা জানি সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে অর্ধেক সমকোণ সমান কত হবে? 90 ডিগ্রির অর্ধেক হয়ে যাবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন, ছ, এখানে এই যে ত্রিভুজ আকৃতির একটা চিত্র করে দেওয়া হয়েছে, বলছে প্রদত্ত চিত্রে কটি কৌণিক বিন্দু আছে? দেখো, কৌণিক বিন্দু কোনগুলোকে বলা হয়? এই যে প্রত্যেকটা কোণে যে বিন্দু আছে সেগুলোকে বলা হয় কৌণিক বিন্দু। তাহলে এখানে কৌণিক বিন্দু আছে কটা? 1 2 3টে। তাহলে সেই জন্য এখানে উত্তর কি হবে? না, এই যে প্রদত্ত চিত্রে কৌণিক বিন্দু আছে 3টি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে যে তিনটি সরলরেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে? 3টি সরলরেখা পরস্পরকে কটি বিন্দুতে ছেদ করে? না, এখানে দেখো দেওয়া আছে, এই যে 3টি সরলরেখা পরস্পরকে 3টি বিন্দুতে ছেদ করে। 3টি সরলরেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করবে? 3টে বিন্দুতে ছেদ করবে। ঝ এর প্রশ্ন, 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? দেখো, অঙ্কটা কিভাবে করবে? 7 টাকা 5 পয়সা সমান কত টাকা? দেখো, 7 টাকা 5 পয়সা সমান হবে 7.05 টাকা। পরের প্রশ্ন দেখো, যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি তার ব্যাস কত? তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2.5 সেমি, ব্যাস কত হবে? না, এই যে বৃত্তের ব্যাস সমান আমরা জানি 2 ইন্টু 2 গুণ ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2.5, তাহলে উত্তরটা কত হবে? 2 গুণ 2.5 সেমি, অর্থাৎ গুণ করলে পাবো 5 সেমি হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে কি? না, পরের প্রশ্ন বলা আছে যে 2-এর ক, এগুলো হচ্ছে 2 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বরের। 5টা প্রশ্ন আছে, 5 2 10।
বলছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্র দাও। সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে তার সংজ্ঞাটা দেখো, খুব সুন্দর করে লিখে দিয়েছি। যে এখানে সমকেন্দ্রিক বৃত্ত বলে তোমরা হেডিং করবে, তারপরে লিখবে ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট দুই বা তার বেশি বৃত্তের কেন্দ্র যদি একই হয় তবে তাকে বলে সমকেন্দ্রিক বৃত্ত। আরেকবার বলে দিচ্ছি, ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট দুই বা তার বেশি বৃত্তের কেন্দ্র যদি একই হয় তবে তাকে বলে সমকেন্দ্রিক বৃত্ত। চিত্রটা তোমরা এইভাবে আঁকবে, এই যে সমকেন্দ্রিক বৃত্তের চিত্র হচ্ছে এটা। এইভাবে একটা কেন্দ্রের চারপাশে তিনটে বৃত্ত আঁকা হয়েছে, যার একটাই কেন্দ্র আছে, এটাকে বলা হয় সমকেন্দ্রিক বৃত্ত। নিচে লিখে দেওয়া হয়েছে ওই জন্য সমকেন্দ্রিক বৃত্ত। তারপরে 2-এর খ দেখো, 2-এর খ এতে কি বলা আছে, একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া আছে কত, 20 মিটার বলে দেওয়া আছে। আচ্ছা, পরিসীমা সমান আমরা জানি কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখে দিলাম এখানেতে। এইবার অতএব 2 গুণ দৈর্ঘ্য, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখছি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থটা বাঁ দিকে নিয়ে এলাম আর পরিসীমাটাকে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমার জায়গায় আমরা লিখতে পারি 120 মিটার, কারণ পরিসীমা বলে দেওয়া আছে 120 মিটার। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 120, তার 2টা নিচে চলে যাবে, কাটাকুটি করলে হবে 60 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, এই 20 মিটারটা এদিকে যখন চলে যাবে সমানের, এখানে যোগ ছিল, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 60-এর থেকে 20 বিয়োগ করলে হবে 40 মিটার। পরের প্রশ্ন দেখো 2-এর গ। আচ্ছা, 2-এর গয়েরটা কি বলেছে, বলছে যে ব্যাসার্ধ কাকে বলে চিত্র সহ দেখাও। ব্যাসার্ধ কাকে বলে চিত্র সহ দেখাও। দেখো ব্যাসার্ধ কাকে বলে তার সংজ্ঞাটা এত সুন্দরভাবে সহজ ভাষায় লিখে দেওয়া হয়েছে। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশ হলো ব্যাসার্ধ। কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরল রেখাংশ হলো ব্যাসার্ধ। এখানে চিত্রটা দিয়ে দেওয়া হয়েছে এইভাবে, এই যে একটা বৃত্ত এঁকে দেওয়া হয়েছে, তার ব্যাসার্ধ ওবিটা হচ্ছে ব্যাসার্ধ, এখানে লিখে দেওয়া হয়েছে ব্যাসার্ধ। পরের প্রশ্ন দেখো 2-এর ঘ। 2-এর ঘয়েতে কি বলেছে, যে এই যে 5টি 2 দিয়ে 1 কিভাবে পাবো দেখাও। দেখো 5টি 2 দিয়ে 1 কিভাবে পাবো দেখাও। এখানে এই যে 5টা 2 দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 2 করে দেওয়া হয়েছে, 2 গুণ 2 যোগ 2 ভাগ 2 বিয়োগ 2। এই সরলটাকে করলে উত্তর হবে 1। তাহলে এইভাবে সাজাতে হবে। পরের প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আসবে দেখবে। তারপরে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টা ডিমের দাম কত। আচ্ছা, 1 ডজন ডিমের দাম কত বলেছে, 48 টাকা। এখানে করে দেওয়া হয়েছে, দেখো 1 ডজন সমান 12টা আমরা জানি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হলো, একদিকে ডিম সংখ্যা লিখবো, একদিকে দাম লিখবো। ডিম সংখ্যা 12টা বলেছে, দাম কত বলেছে 48 টাকা। তাহলে 19টা ডিমের দাম কত হবে বার করতে হবে। আচ্ছা, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা, একটা ডিমের দাম 48, এই 12টা নিচে চলে যাবে যেহেতু একটা ডিমের দাম কমে যাবে। আর 19টা ডিমের দাম কত হবে, 48, তার নিচে 12 ছিলই, 19টা ডিমের দাম বেড়ে গেল, সেই জন্য 19 গুণ করে দেওয়া হয়েছে। কাটাকুটি করলাম, 12 4 48, এইবার এই 4কে 19 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, 4 19 76 টাকা। তাহলে 19টা ডিমের দাম বেরিয়ে গেল কত, 76 টাকা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নতে বলা আছে যে এই যে চাঁদার সাহায্যে এবং 6 সেমি ও 8 সেমি বাহুর দৈর্ঘ্য নিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকো। চাঁদার সাহায্য নিতে হবে, আবার দুটো বাহুর দৈর্ঘ্য নিতে হবে, দিয়ে একটা সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকতে হবে। এই যে সমকোণী ত্রিভুজ, এটা দেখো এখানে অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি লেখা রয়েছে, মানে ABC অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। অর্থাৎ যে কোণের মান একটা কোণ মান, মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর AB সমান 6 সেমি, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য 6 সেমি নিয়েছি, BC সমান 8 সেমি, এই বাহুটার দৈর্ঘ্য নিয়েছি 8 সেমি, আর এটাকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা হয়ে গেল।
পরের প্রশ্ন দেখো, 25টি পাম্প মেশিন 200 দিনে 30,000 লিটার জল তুলতে পারে। 30টা পাম্প মেশিন 150 দিনে কত লিটার জল তুলতে পারবে? আচ্ছা, এটাকে কিভাবে করতে হবে দেখো। তাহলে একদিকে লিখে নিতে হবে তোমাদের, এই যে একদিকে লিখতে হবে পাম্প মেশিনের সংখ্যা, ডান দিকে দিন সংখ্যা, তারপরে জল হচ্ছে লিটারে। আচ্ছা, পাম্প মেশিনের সংখ্যা কটা? 25টা। দিন সংখ্যা কত? 200 দিন। জল তোলা হয়েছে কত? 30,000 লিটার। তাহলে 30টা পাম্প মেশিন 150 দিনে কত লিটার জল তুলবে? এইভাবে আগে সাজিয়ে নিতে হবে। এরপর তোমাদের কোনটার কি সম্পর্ক লিখতে হবে। এই যে দিন সংখ্যা স্থির থাকলে পাম্প মেশিনের সংখ্যা ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত। সরল সম্পর্ক মানে একটা বাড়লে আর একটা বাড়বে। দেখো, দিনটাকে যদি স্থির রাখি তাহলে 25টা পাম্প মেশিন 30,000 লিটার জল তুলতে পারে। পাম্প মেশিনের সংখ্যা যদি বাড়িয়ে দিই তাহলে জল বেশি তুলবে। এইভাবে একটা বাড়ালে যদি আর একটা বাড়ে সেটাকে আমরা বলি সরল সম্পর্ক, সেই জন্য এটা হয়েছে সরল সম্পর্কযুক্ত। আবার যখন পাম্প মেশিনটাকে যে জলের পরিমাণ আর হচ্ছে মেশিনের সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যা ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্ক, অর্থাৎ মেশিনটাকে যদি স্থির রাখি তাহলে এই দিনের সঙ্গে জল এটাও হবে সরল সম্পর্ক। এইবার অঙ্কটা কিভাবে করা হয়েছে। 25টা মেশিন 200 দিনে জল তুলতে পারে 30,000 লিটার। একটা মেশিন 200 দিনে তুলতে পারে 30,000-এর নিচে চলে যাবে। আচ্ছা, 200 আবার একটা মেশিন একদিনে জল তুলতে পারে 30,000-এর নিচে 200, আবার 30,000-এর নিচে 25 হয়ে যাবে। আর 30টা মেশিন 150 দিনে জল তুলতে পারে কত না, এটা যেমন ছিল তেমনই আছে, 30 আর 150 এটা ওপরে গুণ হয়ে যাবে, কাটাকুটি করলে দেখো উত্তর হবে 27,000 লিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন গয়েরটা কি বলেছে। এক ব্যক্তি বাসে চেপে বাড়ি যাচ্ছে। বাসের গতিবেগ যদি 40 কিমি প্রতি ঘন্টা হয় তবে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, তার কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, অঙ্কটা কিভাবে করতে হচ্ছে দেখো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি আগের মতো করে লিখে নেব। একদিকে গতিবেগ, একদিকে সময়। গতিবেগের জায়গায় 40 কিমি পার ঘন্টা, এটাকে এইচ লিখেছি মানে আওয়ার, অর্থাৎ হচ্ছে এটা ঘন্টা। 3 ঘন্টা সময় লাগে। আর 60 কিমি প্রতি ঘন্টায় গেলে কত সময় লাগবে? দেখো, গতিবেগ ও সময় পরস্পরের ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ গতিবেগ বাড়ালে সময় কম লাগবে যেতে, আর গতিবেগ কমালে সময় বেশি লাগবে, সেই জন্য এটা ব্যস্ত সম্পর্ক হয়েছে। 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বাড়ি পৌঁছায় 3 ঘন্টায়। 1 কিমি প্রতি ঘন্টা বেগে বাড়ি পৌঁছাতে তাহলে বেশি সময় লাগবে, 3 গুণ 40 হয়ে গেল। আর 60 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে আর একটু কম সময় লাগবে, সেই জন্য 60টা নিচে হয়ে গেল, কাটাকুটি করলাম, 2 ঘন্টায় হয়ে গেল উত্তর। পরের প্রশ্নটা কি বলা আছে। পরের প্রশ্ন বলা আছে দেখো, চিত্র সহ সংজ্ঞা দাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তার আবার চিত্র আঁকতে হবে। এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এইভাবে ওপরে হেডিং করতে হবে, তারপরে লিখতে হবে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলে সমকোণী ত্রিভুজ, এবং যে সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ছবিটা এইভাবে আঁকতে হবে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, অর্থাৎ এই বাহুটা এবি এবং বিসি বাহুর দৈর্ঘ্য দুটো সমান হতে হবে, আর এই কোণটা হতে হবে সমকোণ বা 90 ডিগ্রি, তাহলেই হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। তারপরেরটা কি বলেছে যে আচ্ছা, চাঁদার সাহায্যে 4-এর ক, এগুলো প্রত্যেকটা 3টে প্রশ্ন আছে, ক খ গ, প্রত্যেকটা প্রশ্নের মান 5, 3 5 15। চাঁদার সাহায্যে 105 ডিগ্রি ও 72 ডিগ্রি কোণ আঁকো। আচ্ছা, 105 ডিগ্রি কোণ দেখো চাঁদার সাহায্যে এইভাবে, এটা হচ্ছে 105 ডিগ্রি কোণ, এই যে অ্যাঙ্গেল ACB সমান লিখে দেওয়া হয়েছে 105 ডিগ্রি কোণ। আর বলেছে যে 72 ডিগ্রি কোণ আঁকো। আচ্ছা, 72 ডিগ্রি কোণটাকে কিভাবে আঁকা হয়েছে দেখো, এইটা হচ্ছে 72 ডিগ্রি কোণ, এই যে ABC, এইটা কোণটা হচ্ছে যে 72 ডিগ্রি কোণ। তারপরে বলেছে যে একটি 3.5 সেমি সরলরেখা দিয়ে বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তটির ব্যাসার্ধ পরিধি চিহ্নিত করো।
আচ্ছা, বৃত্তটাকে কিভাবে আঁকা হয়েছে দেখো। প্রথমে 3.5 সেমি দৈর্ঘ্য এখানে নিয়ে নিলাম এবি। এইবার এখানে এই 3.5 সেমিটা এখান থেকে এতটা টেনে দেওয়া হয়েছে, এখান থেকে এই জায়গায় ওতে কম্পাস বসিয়ে এইভাবে গোল করে দেওয়া হয়েছে। তাহলে এটা হয়ে গেল একটা বৃত্ত। আচ্ছা, বৃত্তের এই যে গোল দাগটা এটাকে বলে পরিধি। ওসি ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এতটা ব্যাসার্ধ, এসি ব্যাস অর্থাৎ এখান থেকে এতটা ব্যাস, পিকিউ জ্যা এটাকে বলা হয় জ্যা। পরের প্রশ্ন দেখো যে সরল করো 10 গুণ 6, এই সরলটাকে কিভাবে করতে হবে। দেখো, এই সরলটাকে এখানে করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। দেখো, প্রথমে কি করা হয়েছে, প্রথমে 5 থেকে 2 বিয়োগ করা হয়েছে 3, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা হয়েছে, প্রথম বন্ধনীর কাজ প্রথম করা হয়েছে। তারপরে 10 থেকে এই 3টাকে কি করা হয়েছে, বিয়োগ করা হয়েছে 7, আর এই 3 ব্র্যাকেটের পর কিছু নেই মানে গুণ আছে। তারপরে 5 যোগ 7 3 হয়ে গেছে 21, 5 আর 21 হয়ে গেছে 26। এইবার 6 10 60, 26 বিয়োগ করলে হবে 34 আনসার। লাস্ট কোশ্চেন কি দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, এইভাবে আঁকতে হয়। এই যে এইটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই যে এবি আর এসি এই দুটো বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 5 সেমি। এখানেতে লিখে দিতে হবে এবি সমান 5 সেমি আর এসি সমান 5 সেমি। পুরো 50 নম্বরের প্রশ্নর সাজেশন করে দিলাম এবং তার উত্তর করে দিলাম। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের ফাইনাল পরীক্ষায় এবছর 2025 সালে এগুলো প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে তোমরা।